আসসালামু আলাইকুম। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বরাবরের জন্য থাকার জন্য একটা কমেন্ট করবেন। আমার ভালো লাগবে বেশ কমেন্টটা পড়তে আর আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে। তো আমি এই তো সকাল সকাল ফুলকো ফুলকো লুচি ভাজতে চলে এসেছি। এটা গমের আটার লুচি। এটা আমরা রুলি ময়দার লুচিটা খুব একটা ভালো লাগে না, মানে খেলে হজমের ব্যাপার থাকে, সেই জন্যে গমের আটারটা বেশি ভালো লাগে। সেই জন্য এখানে গমের আটার লুচি, কাবলি ছোলার তরকারি এই তো করা হয়ে গেছে, গরম গরম সার্ভ করে নিচ্ছি। এখানে ছোলার তরকারিটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে হাজব্যান্ডকে দিব ফার্স্টে, তারপর আমি খাবো। হাজব্যান্ড খেয়ে নেবে একটু দিয়ে। একজন বাচ্চা ধরে, একজন খায়, আরেকজন ধরে, আরেকজন খায়, এইভাবে মানে দুটো বাচ্চা নিয়ে যে কি হাবিজাবি ব্যাপার। তো দুটো বাচ্চা বলে কি সকাল সকাল একটা ভালো নাস্তা করতে পারবো না? ঠিকই করবো। সেই জন্য এই তো সকাল সকাল একটা সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড খেয়ে এখন রিভিউ দিবে, দেখবেন, দাঁড়ান। আপনি মুখের ইটা দেখবেন, দেখলেন বুড়োটা এইরকম রিয়াকশন, মানে খাবারটা ভালো হয়েছে তাই। এটাই হলো। আমার মেয়ের একটু সর্দি কাশি হয়েছে, আমার ছেলেরও, তাই একটু কাশছে। ভয়েস ওভার দিয়ে আমার মেয়ে কোলে আছে, তো একটু আমার মেয়ের গলা পাবেন। আমার ছেলে এখানে রিমোটটা টুকরো করেছে, দেখুন, টুকরো টুকরো করে দিয়েছে। টিভি চলবে না এখন 4-5 দিন বন্ধ, যতদিন না রিমোট আসছে না, মানে অনলাইনে অর্ডার করেছি, রিমোটটা আসতে একটু দেরি হবে। এই দোকানে পেলাম না এই রিমোটটা, পুরনো কোম্পানি টিভির রিমোটটা, সেই জন্য পেলাম না, তাই অনলাইনে অর্ডার করেছে ওর বাবা। এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর আমার ছেলে ওই ভাঙা রিমোট টুকরো দিয়ে এখানে বসে বসে খেলছে। তো বলছে, মা একটু বিছানায় উঠবো, মানে বাচ্চাদের বিছানা পরিষ্কার পেলে একটু উঠতে ইচ্ছে করে। সবার বাচ্চা করে কি একটু বলবেন কমেন্টে, হ্যাঁ। এখানে একটু চিকেন নিয়ে নিয়েছি, আজকে একটু চিকেন রান্না করব। চিকেন কষা হবে, লাল লাল করে চিকেন। আমি যেইভাবে একটু রান্না করছি ওইভাবে রান্না করলে ভালো লাগে, আপনারা এইভাবে করলে করতে পারেন। আপনারা হয়তো অনেক আমার থেকে ভালো রান্না জানেন, কিন্তু আমাকে এইভাবে মাংসটা ভেজে রান্না করলে, পোলট্রি মাংসটা যেটা চিকেন, ওইটা খেতে বেশি ভালো লাগে। এইভাবেই রান্না করি আমরা, যেভাবে মায়েরা রান্না করে মায়েদের কাছ থেকে দেখে এটাই আমরা শিখেছি। আমার মা এইভাবেই রান্না করে, সব কিছু আমার মা যেভাবে রান্না করে ওইভাবেই আমরা করি, মায়ের কাছ থেকে দেখা শেখা। এখানে একটু টমেটো কুচি দিব, ওখানে আদা রসুন বাটা পেস্ট করে নিয়েছি, টমেটো কুচিটাও করে নিয়েছি। পাশে চিকেনটা আছে, এখানে পেঁয়াজটা আর দুটো এলাচ, দারচিনি, ওইগুলো দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি, গন্ধটা ছেড়েছে। ওই টাইমে চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার ভাজবো যতক্ষণ না ওই চিকেনের জলটা মরিয়ে এসে মানে তেলটা ছেড়ে দেবে, তখন মশলা টশলা দেবো। এইভাবে চিকেনটা রান্না করলে বেশ চিকেনের যে একটা আষ্টে ভাব থাকে, ওটা গন্ধটা থাকে না। এখানে লবণ দেবো, লবণের জলটা চিকেনের বেরিয়ে যাবে। এই তো এখানে আমি তেল বের করে নিয়েছি ভেজে ভেজে চিকেনটাকে, আর চিকেনটা অনেকটা কমেই চলে এসছে। এরই মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, আর এখানে এবার আদা রসুন পেস্টটাও দিয়ে দেব। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, এখানে নাড়িয়ে নেব একটু। আর লবণ তো আগেই দেওয়া আছে, আর এখানে আবার গুঁড়োর মশলাগুলো দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। তেল তো মাংস থেকে আগেই ছেড়ে দিয়েছে। এবার টমেটোর রসটা বেরিয়ে চিকেনটাকে আর একটু সিদ্ধ করে দেবে। এইতে আর অল্প জল দিলেই চিকেনটা হয়ে যাবে। টমেটোর এখন টমেটোটা একটু টক টক ভাব আছে বেশ। গরমে টাটকা টমেটোটা পাওয়া যাচ্ছে, গাছের একদম গাছ পাকা টমেটো। রান্নাবান্না শেষ করে ফেলেছি, আর দেখাইনি।
খুব খিচিবিচি হচ্ছিল সেই জন্য। তো এখানে হয়েছিল বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, এখানে চিকেন কষা লাল লাল করে, আর ওখানে ওটা ডালের বড়া রান্না করেছি। ডালের বড়া কে কে খেতে ভালোবাসেন একটু বলবেন, আমাকে বেশ ভালো লাগে। আর বাঁধাকপিটার ঘন্টটাও বেশ ভালো হয়েছিল। আজকে প্রথমে এটা হাজব্যান্ড খেয়েছে, আর এই থালাতে কটা রেখে দিয়েছে, এটাতেই আমি বসে পড়েছি। কে কে এইভাবে খেতে ভালোবাসেন বলবেন, আমাকে ভালো লাগে তাই বসলাম। প্রথমে চিকেন ঘন্টটা দিয়ে একটু খেলাম, এখন ডালের বড়া নিয়েছি, দিয়ে ডালের বড়াটা দিয়েও একটু খেয়ে দেখব কেমন লাগছে। আমাকে এইভাবে প্রত্যেকটা তরকারি প্রথমে একটু একটু করে নিয়ে খেতে ভালোবাসি আমি। সব তরকারি একভাবে ঘন্ট করে খেতে ভালো লাগে না। আর এখানে লাল লাল চিকেনের ঝোলটা লাস্টে খাবো, তাই আপনাদের দেখানোর জন্য এক টুকরো নিলাম। বেশ ভালোই হয়েছে খেতে। এখানে মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, গা স্নান করে একদম টিপ টিপ দিয়ে দিয়েছি, রেডি। এবার আমি একটু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে নেব বড় ছেলেটাকে, দিয়ে চলে যাব আমরা প্রোগ্রাম দেখতে। মেয়েটা দেখছো দিন দিন কত বড় হচ্ছে, মেয়ে মানে দিন বড় বড় হতে হতে একদিন পরের বাড়ি চলে যাবে, তাই না? এই তো প্রোগ্রামে চলে এসেছি। এটা আমার ছেলের ম্যাম, স্কুলের ম্যাম এটা ডান্স করছে, বেশ ভালো নাচ করছিল, তাই আপনাদের জন্য একটু তুলে ধরেছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আমার পাশে বরাবরের জন্য থেকে যাবেন। কমেন্ট করলে একটু ভালো লাগে, কথা বলা হবে, আপনাদের সম্বন্ধে আমার জানা হবে, আর আমার সম্পর্কে আপনাদের জানা হবে, তাই না? একটু কমেন্ট করলে ভালো লাগে, কমেন্ট করবেন, কথা বলবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, আশেপাশে মানুষজনকে একটু মিশে গুশে থাকবেন, এইটাই তো।